আসসালামু আলাইকুম, ম্যাথ ম্যাজিক এক্স ব্ল্যাক বেঞ্চের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের এই যে দ্বিতীয় অধ্যায়ের লাস্ট ক্লাস হচ্ছে আজকে হচ্ছে আমরা জাস্ট আমেরিকার যে তিনটা সভ্যতা ছিল, মায়া, আজটেক, ইনকা, এই তিনটা সভ্যতা পড়লেই আমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো আমি যদি এখন ক্লাস শুরু করি তাহলে এখানে আমি কি দেখব? প্রথমেই একটা লাইন লেখা আছে যে মায়া সভ্যতা, এটা কিসে লেখা? এটা হচ্ছে সোনার পাতে লেখা মায়া সভ্যতাটা। আমেরিকার তিনটা সভ্যতা হচ্ছে মায়া, আজটেক আর হচ্ছে ইনকা। এখানে মায়া সম্পর্কে বলা হয়েছে প্রশান্ত মহাসাগর তীরবর্তী সোকোনুকো অঞ্চলে মায়া প্রতিষ্ঠা পায়, তার মানে ওই অঞ্চলে এর হচ্ছে ব্যাপ্তি ছিল। তারপরে কি গুয়েতমালা ও মেক্সিকোর পূর্বাঞ্চলে মায়ার ব্যাপ্তি। এই যে গুয়েতমালাই হচ্ছে মায়ার কেন্দ্র। মায়া বলতে আসলে মায়া না, মায়া হচ্ছে একটা সভ্যতার নাম। তারপরে বলছে মেক্সিকোর পালে শহর, এইখান থেকে 800+ ছবি উদ্ধার হয়েছে। মানে কি বলে শিল্প ভাস্কর্যের এইগুলার হচ্ছে নিদর্শন সম্পর্কে পাইছে। তারপর হচ্ছে এই যে মায়ারা মিশরীয় সভ্যতার যে হায়ারোগ্লিফিক্স বা পবিত্র অক্ষর চিত্র এঁকে যে ভাব প্রকাশ করত, ওই রকম মায়া সভ্যতার লোকেরা কি করত? চিত্র এঁকে মনের ভাব প্রকাশ করত, অনেকটা হায়ারোগ্লিফিক্সের মতো। তারপরে কি এরা হচ্ছে গাছের বাকল দিয়ে কাগজ তৈরি করত আর বানাতো হচ্ছে কোডেক্স বই। তার মানে প্রথম নল খাগড়া গাছ দিয়ে কাগজ বানায় হচ্ছে মিশরীয় সভ্যতারা। গ্রিকরা নাম দেয় প্যাপিরাস, প্যাপিরাস থেকে বিবর্তিত হয়ে বর্তমানে ইংরেজিতে হয় হচ্ছে পেপার। তারপরে এই যে গাছের বাকল দিয়ে যে কাগজ তৈরি করত, এই তৈরিকৃত কাগজ থেকে বানাতো হচ্ছে কোডেক্স বই। তারপরে কি বলছে? এই যে মায়া সভ্যতার এর হচ্ছে দুইটা স্তর, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ। প্রথম ভাগে কি আছে? প্রথম ভাগে আছে হচ্ছে 317 থেকে 987 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে প্রথম স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে 987 থেকে 1697 সাল পর্যন্ত, খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে বলছে বেলিজের কিউলোলোতে নিদর্শন পাওয়া যায় 2600 বছর আগের। ঠিক আছে? তো এতটুকুর মধ্যে আমাদের এইটা হচ্ছে জাস্ট মাথায় রাখার মতো যে মায়া নামে একটা কিছু ছিল, এইটা জানার জন্য হচ্ছে এই সভ্যতাগুলো পড়া। কোথাও দেখা যায়নি আজ পর্যন্ত যে মায়া, ইনকা, আজটেক থেকে কোনো সৃজনশীল আসছে। তো আমি যদি এই পরের দিকে যাই, পরে হচ্ছে আমার ওই যে আমেরিকার তিনটা সভ্যতা মায়া, ইনকা, আজটেক, এর 2 নাম্বার সভ্যতাটা হচ্ছে ইনকা সভ্যতা। তো এইখানে দেখি আমি এইখানে কি আছে? উরুবাম্বা নদী পেরুর সবুজ পাহাড় থেকে এসেছে। এটা কোন সভ্যতার? ইনকা সভ্যতা। তারপরে কি বলছে? ভূপৃষ্ঠ থেকে 2400 ফুট উপরে পাহাড়ে ইনকাদের বসবাস বা হচ্ছে ইনকাদের শহর। এই যে সবুজ পাহাড়, পেরুর সবুজ পাহাড়, এইখানেই হচ্ছে ইনকাদের বসবাস ছিল। তারপরে কি বলছে? মার্কিন ঐতিহাসিক হিরাম বিংহান এই ইনকা সভ্যতাটা আবিষ্কার করেন কত সালে? 1911 সালে। তারপরে বলছে মাচু পিচুর নির্মাণ শেষ হয় 1450 সালে। এই মাচু পিচু হচ্ছে মাচাকুটি বানানোর একটা প্রতিষ্ঠান বা স্থাপত্য, যাই তুমি বলো। তারপরে বলছে যে স্প্যানিয়ার্ড দস্যু ফ্রান্সিসকো পিজারো ইনকা আক্রমণ করেন। কত সালে আক্রমণ করেন? 1532 সালে। তারপরে কি বলছে? যে আটাহুয়ালপার রাজধানী হচ্ছে কুচকো, বর্তমানে পেনিতে অবস্থিত। তারপরে প্রথম ইনকা সম্রাট হচ্ছেন কাপাক, আর নবম ইনকা সম্রাট হচ্ছে পাচাকুচি বা পাচাকুটি, দুইটাই ঠিক। এ কতটুক শাসন করে? এ প্রায় হচ্ছে 2700 মাইল শহর হচ্ছে ইনি শাসন করে। তারপরে এরা খাদ্য হিসেবে কি খাইতো?
গিনিপিগ আর হচ্ছে লামার মাছ খেত। টিটিকাকা হ্রদের মাছ তাদের প্রিয় ছিল। তার মানে টিটিকাকা হচ্ছে একটা হ্রদের নাম। তারপরে যদি আমি যাই তারপরে হচ্ছে এইখানে একটু হচ্ছে তাদের খাবার দাবার নিয়ে কথা, আর হচ্ছে তারা কি কি করছিল এইগুলা থেকে। তো এইখানে যদি আমি যাই তাহলে আমি কি দেখি যে এই যে ভুট্টা পিষে এরা হচ্ছে চিচা বানাতো। এই চিচা বা চিটা এটা হচ্ছে এক ধরনের তেতো স্বাদের খাবার। এরা হচ্ছে ভুট্টা পিষে বানাতো। অধিকাংশ নিরামিষ ভোজী ছিল, তার মানে বেশিরভাগ হচ্ছে সবজি টবজি খাইতো। আর যারা হচ্ছে আমিষ ছিল তারা হচ্ছে গিনিপিগ আর হচ্ছে লামার মাছ খাইতো। তারপরে কি পাহাড়িদের প্রধান খাবার হচ্ছে আলু। মাঝারি উচ্চতার ভূমির মানুষের প্রধান খাদ্য শস্য হচ্ছে ভুট্টা। একটু আগে আমরা কি দেখছি, ওরা হচ্ছে 2400 ফুট উপরে, তার মানে যারা একটু নিচে ছিল তাদের প্রধান খাদ্য শস্যই ছিল হচ্ছে ভুট্টা। আর এদের এইখানে 4 প্রজাতির উট ছিল, ঠিক আছে। একটা হচ্ছে লামা, আলপাকা, ভিকুনা, গুয়ানাকো। এই যে লামা আর আলপাকা এরা হচ্ছে আকারে বড় হতো। আকারে বড় হওয়ার কারণে এইগুলোর হচ্ছে গাধার মতো বহন করা হতো। কেন গাধার মতো বহন করা হতো? গাধা যেমন মালামাল বহন করে ওই রকম এই যে দুই জাতের প্রজাতির ঘোড়া তারা হচ্ছে এইরকম মাল বহন করত। তারপরে এই যে ভিকুনা আর হচ্ছে গুয়ানাকো এরা হচ্ছে আকারে ছোট ছিল, এরা হচ্ছে ছাগলের মতো ছিল। তারপরে বলছে এই যে আলপাকা এর পশম দিয়ে গরম কাপড় বানাতো, মানে হচ্ছে শীতের কাপড় বানাতো। আর এদের স্পেশালিটি ছিল এরা হচ্ছে জুতা আর স্যান্ডেল পরতো, ঠিক আছে। তারপরে যদি আমি উপরে যাই যে এদের ধর্ম কি ছিল বা এরা কেমন কেমন কাজ করত, তো এরাও আস্তিক ছিল, এরা নাস্তিক ছিল না। তো মেয়েরা কি করত? মেয়েরা হচ্ছে তোমার লম্বা চুলে সিথি করত, পুরুষরাও বড় চুল রাখত। মেয়েরা গহনা আর হার পরতো, আর যারা অভিজাত বা ধনী পরিবারের ছেলে ছিল তারা হচ্ছে কানে দুল পরতো। তারপরে কি সব শহরে সূর্য দেবের মন্দির ছিল, পূজা হচ্ছে বাহিরে করা হতো, মানে মন্দিরের বাহিরে পূজা করা হতো। তারপরে বলছে যে সবচেয়ে বড় মন্দির হচ্ছে কুচকো। মন্দিরের সামনে পবিত্র নারীরা থাকতো, গোড়ালি পর্যন্ত ঢাকা পোশাক পরতো। এদের চিরকুমারী, মানে কখনো বিয়ে করে নেই এমন চিরকুমারী দেবতা ছিল হচ্ছে সূর্য বা মানাকুনা। আর নির্বাচিত নারী, মানে ওই যে ফারাওদের মতো একজনকে তারা হচ্ছে নির্বাচিত করতো, এই নির্বাচিত নারী ছিল হচ্ছে আখলাকুনা। তো এতটুক হচ্ছে আমাদের ইনকা সভ্যতার কাহিনী। তারপরে আমরা হচ্ছে আমাদের আজকে লাস্ট টপিক আজটেক সভ্যতা দেখব, তারপরে হচ্ছে ইনশাল্লাহ আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো আমি যদি এই যে সামনে আসি তাহলে আমি এইখানে দেখতে পারবো এই যে আজটেক সভ্যতা, আমেরিকার 3টে সভ্যতা, মায়া, ইনকা, আজটেক, ঠিক আছে। তো এখানে কি বলছে, আজারটান নগরে যে সভ্যতা গড়ে উঠেছিল তাই হচ্ছে আজটেক সভ্যতা। এর রাজধানী ছিল হচ্ছে টুলাল নগরী, বর্তমান টুলা। তারপরে কি 1000 সালে নহুয়া ভাষায় এরা কথা বলা মানুষ যারা ছিল তারা হচ্ছে এই আজটেক জাতির উপর আক্রমণ করে। তারপরে কি হয়, টেক্সকোকো হ্রদের দক্ষিণ তীরে কুলহুয়ান এই নহুয়া ভাষায় কথা বলতে হচ্ছে এই টেক্সকোকো শহরের মানুষরা। তারপরে বলছে 1325 সালে টেনোচ্ছেতলান শহরের পতন হয়, তার উপরে আছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি। তারপরে কি 1519 সালে স্পেন আক্রমণ করে হচ্ছে মেক্সিকো। তারপরে কি টেনোচোকা রাজারা আজটেক নামে হচ্ছে পরিচিতি পেয়েছে।
11 জন রাজা শাসন করেছিল এই আজটেক সভ্যতা। আর এরা কি করছে, এরা হচ্ছে আবিষ্কার করছে সুদৃশ্য ভাসমান বাগান। ভাসমান বাগান আছে না, এইরকম ভাসমান বাগান। আর এরা হচ্ছে ওলাম্মা জাতীয় খেলার আবিষ্কার করছে। ওলাম্মাটা হচ্ছে ফুটবলের আদি রূপ। তাহলে তোমাদের যদি এমসিকিউতে জিজ্ঞাসা করে ফুটবলের আদি রূপ কি, উত্তর হচ্ছে ওলাম্মা। ঠিক আছে, তো এতটুকুই ছিল আমাদের এই অধ্যায়ের কাহিনী। আমাদের আলহামদুলিল্লাহ এই অধ্যায়টা শেষ। এখান থেকে আমার পোস্টে আপলোড করা আছে যে তোমার সিকিউ এমসিকিউ এইগুলার হচ্ছে বিভিন্ন প্রশ্ন টাইপ ওয়াইজ, এইগুলো যদি একটু পড়ো তাহলে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে যত ধরনের কোয়েশ্চেন করা যায় হয় বা বোর্ডে আসে সব ধরনের কোয়েশ্চেনই ওই সাজেশনের শিটটায় দেয়া আছে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।